আপনি আপনারে প্রশ্ন করেন, দিনে রাতে সকাল সন্ধ্যায় চলার পথে বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে আপনি মিথ্যা বলেন কিনা? যদি মিথ্যা বলার অভ্যেস থাকে ছেড়ে দেন, সত্যের পথে নেমে যান, বরকত দিবে কে? মিথ্যা হলো সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। মিথ্যা থেকে একটা মিথ্যা বললে ওইটারে ঢাকার জন্য আরো 3টা মিথ্যার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য তোমারে ভালো পথ দেখায়, ভালো পথ তোমারে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা তোমারে খারাপ পথ দেখায়, খারাপ পথ তোমারে জাহান্নামের পথ দেখায়। জোরে কোন ঠিক কি না? আবার বিশ্বনবী বলেন, ইচ্ছা করে যদি কোনো উম্মত মিথ্যা বলে, তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাইল পরিমাণ জায়গা কোন রহমতের ফেরেশতা তার কাছে আসতে চায় না। কোন নাউযু বিল্লাহ। এক ধরনের লোক আছে, কথা বললে মিথ্যা বলে, লিখতে গেলে মিথ্যা লেখে, সাক্ষী দিতে গেলে মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? বিচারের রায় দিতে গেলে মিথ্যা বিচারের রায় দেয়, আছে না নাই? মুমিন না মুনাফিক? জোরে বলেন, মুমিন না মুনাফিক? এই মোবাইল ফোনের কারণে মিথ্যাটা আরো সহজ হয়ে গেছে। সহজ, ইজিলি বলা যায়। বসে আছেন কুমিল্লায়, বন্ধু করছে, দোস্ত তুমি কোথায়? আমি তো একটু সিলেটে আসছিলাম জরুরি কাজে। আসলে কোথায়? কুমিল্লায়। এরপরে অফিসের মিটিং আপনার 10টায়, 9টায় বস ফোন করে বলে আপনি কোথায়? এখনো অফিসে নাই, মিটিং 10টায়। আপনি বললেন, স্যার আমি জ্যামের মধ্যে আটকে আছি, রাস্তায় যানজট। এখনো কিন্তু বিছানায় পড়ে ঘুমায়। এই মোবাইল মিথ্যাটাকে সহজ করে দিয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? মিথ্যা কি বলা যাবে? যারা মিথ্যা বলে মুমিন না মুনাফিক?